চাকসু নির্বাচনের প্রার্থীদের অনলাইনে প্রচার বেড়েছে, সে সাথে প্যানেল সমর্থিত প্রার্থীদের বিরুদ্ধে প্রচারে প্রচুর টাকা খরচের অভিযোগ করছে স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন, জেলা এবং উপজেলা ভিত্তিক অ্যাসোসিয়েশন সামাজিক সংগঠনগুলোকে প্রভাবিত করতে তারা টাকা খরচ করছে, এতে পিছিয়ে পড়ছেন একক প্রার্থীরা। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংগঠন সমর্থিত প্রার্থীরা। তারা বলছেন, কম সময়ে বেশি প্রচারের জন্য অনলাইন মাধ্যমকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। আরও জানাচ্ছেন মাহফুজ শুক্র। চাকসু নির্বাচনকে ঘিরে ক্যাম্পাস জুড়ে এখন প্রার্থীদের প্রচারের ব্যস্ততা। তবে মাঠের চেয়ে বেশি আলোচনায় অনলাইন প্রচার। ফেসবুকে দেখা যায় একাধিক সংগঠন সমর্থিত প্যানেলের বুস্ট করা পোস্ট ও ভিডিও। স্বতন্ত্র প্রার্থীদের অভিযোগ, বিভিন্ন জেলা ও উপজেলা ভিত্তিক অ্যাসোসিয়েশন এবং সামাজিক সংগঠনগুলোকে টাকা দিয়ে পক্ষে নেয়ার চেষ্টা করছে সংগঠন সমর্থিত প্রার্থীরা। আমাদের যে অ্যাকোমোডেশন গুলো দরকার আসলে এই নির্বাচনে প্রচারণার জন্য, আমাদের ইতিপূর্বে এই কার্যক্রমগুলো কিন্তু পরিচালনা হয়েছে বিশ্ববিদ্যালয়ে। আমরা বিশ্ববিদ্যালয় সংগঠন পরিচালনা করার কারণেই এগুলো আমাদের প্রস্তুতি রয়েছে। আমি মনে করি এখানে যদি প্রশাসন বলে দিত যে তোমরা নিজেদের যোগ্যতায় বা নিজেদের যেটা প্রয়োজন, মানে তুমি এই প্রার্থী তোমার কাজ করার এটা একটা লিফলেট বা একটা অনলাইনের মাধ্যমে বা একটা প্রসেসের মাধ্যমে শুধু লিমিটেশনের মাধ্যমে জিনিসটা করো, বা তুমি এতটুকু ব্যয় করতে পারবা, এর বেশি না, এরকম একটা সীমাবদ্ধতা করে দিলে আমার মনে হয় সবার জন্যই ভালো হতো। এই জায়গায় যেহেতু ক্যাম্পাসের শিক্ষার্থী সবাই একই ক্যাম্পাসে পড়ি এবং দীর্ঘদিন ধরে একসাথে পড়াশোনা করছি, এখানে একজন আরেকজনের ব্যাপারে খুব ভালোভাবেই জানেন। তো সেই জায়গা থেকে আশা করি সবাই খোঁজ খবর নিয়ে ভোট দিবেন। সেই জায়গায় একজন প্রার্থী বুস্টিং করলো কিনা সেটা থেকে ভোট দিবে, এটা আমার মনে হয় না। অন্যদিকে বিভিন্ন প্যানেলের প্রার্থীরা বলছেন, সীমিত সময়ের মধ্যে শিক্ষার্থীদের কাছে পৌঁছাতে অনলাইন প্রচার বাড়ানো হয়েছে। আমরা বড় দলগুলোকে দেখছি তারা হিউজ পরিমাণে টাকা খরচ করছে, তার সেন্ট্রালের নেতাকর্মীরা এখানে মানে ভিডিও বুস্ট থেকে শুরু করে পুরো টিম আকারে ফাংশন করা, ওরা যে খরচ করছে এটা আসলে দৃশ্যমান। এর চেয়েও বড় প্রভাবক হবে যে শিক্ষার্থীদের কাছে কারা ফেস টু ফেস পৌঁছাইতে পারছে, কারা অতীতে কাজ করছে, এবং শিক্ষার্থীরা বুস্টিং দেখে আর কাউকে ভোট দিবে বলে আমার মনে হয় না। তবে নির্বাচনে টাকার প্রভাব নিয়ে শিক্ষার্থীদের মধ্যেও মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ আবার শঙ্কা করছেন ভবিষ্যৎ নেতৃত্বের নৈতিকতার মান নিয়ে। আর সাধারণ শিক্ষার্থীরা বলছেন, টাকা খরচের একটা সীমা রাখার দরকার ছিল নির্বাচনী নীতিমালায়। আমাদের চাকসু নির্বাচন কেন্দ্রিক আমরা শুনতে পাচ্ছি যে বিভিন্ন দল যারা প্যানেল দিয়েছেন ওনারা টাকার ছড়াছড়ি, বিশেষ করে হচ্ছে অ্যাসোসিয়েশন, বিভিন্ন সামাজিক সংগঠনকে তারা টাকার প্রলোভন দেখে ভোট করার চেষ্টা করছেন। আমরা অনেক ক্ষেত্রে পিছিয়ে আছি, যারা স্বতন্ত্র, যেহেতু আমরা টাকা খরচ করতে পারতেছি, আমাদের লজিস্টিক সাপোর্ট কম, তাদের লজিস্টিক সাপোর্ট বেশি এবং পাওয়ারটাও বেশি বলা যায়। অ্যাসোসিয়েশনকে টাকা দেওয়ার মতো আমাদের বিশেষ করে আমাদের প্যানেলের কোনো ধরনের ওই বাজেট নাই। অন্যান্য প্যানেল দিছে কিনা আমি জানি না। ওই অভিযোগ হচ্ছে যদি এটা দিয়ে থাকে তাহলে এটা খুবই খারাপ হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আগামী 15ই অক্টোবর অনুষ্ঠিত হবে চাকসু ও হল সংসদ নির্বাচন। মাহফুজ শুভ্র, ৭১, চট্টগ্রাম। দর্শক, চাকসু নির্বাচনের সর্বশেষ খবর জানাতে আমাদের সাথে সহকর্মী মাহফুজ শুভ্র যুক্ত হচ্ছেন। মাহফুজ শুভ্র, প্রচার কেমন দেখছেন এবং আচরণবিধি ভাঙার কোনো অভিযোগ এরই মধ্যে এসেছে কিনা? তানিয়া, যেমনটি বলছেন, আসলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের আজকে এবং আগামীকালকে পর্যন্ত প্রচার কার্যক্রম চলবে এবং কালকে পর থেকে কিন্তু প্রচার কার্যক্রম চালাতে পারবেন এবং আগামী 15 অক্টোবর আমরা জানি চাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। এরই পরিপ্রেক্ষিতে আসলে গত 14 তারিখ থেকে কিন্তু আর প্রচার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে চালানোর কোনো সুযোগ নেই। আজকে যেহেতু শেষ দ্বিতীয় দিন, অর্থাৎ আজকে এবং আগামীকালকে প্রচার কার্যক্রম চালাতে পারবে, সুতরাং প্রার্থীরা আসলে বিভিন্ন হলে, ফ্যাকাল্টিতে এবং শিক্ষার্থীরা যেই যে জায়গায় সমাগম বেশি সেখানে কিন্তু তারা তাদের প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছে এবং অভিনব কায়দায় কিন্তু তারা তাদের প্রচার কার্যক্রম চালাচ্ছে। এরপর যদি বলি যে আচরণবিধির ব্যাপারে কিন্তু আজকে এখন পর্যন্ত কোনো ধরনের কোনো অভিযোগ নির্বাচন কমিশনে পড়েনি আমাদের জানা মতে, এবং গতকালকে পর্যন্ত আমরা দেখেছি যে আচরণবিধি ভঙ্গের দায় কিছু অভিযোগ করেছিল এবং আমরা গতকালকে রাত 10:30টার দিকে বিশ্ববিদ্যালয় প্রশাসন সার্বিক নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে তারা কিন্তু হলগুলোতে, আবাসিক হলে 3টি হলে তারা কিন্তু তল্লাশি চালিয়েছে এবং সেখানে কোনো অবৈধ শিক্ষার্থী আছে কিনা বা কোনো ধরনের অস্ত্র বা সরঞ্জাম আছে কিনা সেই ব্যাপারে কিন্তু তারা খুব জোরদার ভূমিকা পালন করে এবং তারা দেখে আসলে সেখানে কোনো অবৈধ শিক্ষার্থী রয়েছে কিনা, এবং আজকেও কিন্তু এই কার্যক্রম তারা অব্যাহত রাখবে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি নির্বাচনকে ঘিরে নিরাপত্তা বলয়ের কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন নিরাপত্তা বলয় বাড়িয়েছে এবং দ্বি-স্তর বিশিষ্ট নিরাপত্তার কথা কিন্তু তারা আমাদেরকে জানিয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে চাকসু নির্বাচনকে ঘিরে এখন উৎসবমুখর পরিবেশ। সেই উৎসবমুখর পরিবেশে আসলে শিক্ষার্থী, প্রার্থী সকলেই আগ্রহী যে আগামী 15 অক্টোবর চাকসু
নির্বাচনের মাধ্যমে তারা তাদের নেতৃত্ব পাবে এবং নেতৃত্ব পাওয়ার মাধ্যমে তাদের অধিকার নিয়ে কাজ করবে। নিশ্চয়ই তানিয়া। ধন্যবাদ মাহফুজ শুভ্র। নিশ্চয়ই আমরা চাকসু নির্বাচনের খবর জানবো পরবর্তীতে আবারও আপনার কাছে। দর্শক সহকর্মী মাহফুজ শুভ্র ছিলেন এতক্ষণ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে।